হিসেবে আমার কাছে যেটা ইউনিক মনে হবে আমি সেটাই তো করবো। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করছিলাম যে আপু দেন ভালো হবে, ঠিক আছে। তো সেটা সে নেগেটিভ ভাবে নিছে, কারণ সে তো কাছাকাছি ছিল না। সে আমাকে পাল্টা প্রশ্ন করে তুমি কি চিনো? আমি বললাম হ্যাঁ আমি চিনি, উনি তো অমুকের মেয়ে, মৌডির মেয়ে, আমি চিনি তার। সে মনে করছে হয়তো আমি চিনি না। তারপর আমি বারবার বোঝাতে চাচ্ছিলাম যে আমি একজন সাংবাদিক, মূলধারার পত্রিকার, এটা তিনি বিশ্বাস করতে চাচ্ছিল না। সে মনে করছিল আমি হয়তো একজন ইউটিউবার, এইটা নিয়ে আর কি। তখন আম্মু তাকে বলি যে আপনি এই ধরনের আচরণ করতে পারেন না, একটা দুটা কথায় আর কি তার সাথে আমার একটু বাক প্রতিবন্ধক তৈরি হয়। তখন তিনি আমাকে ধাক্কা দিতে দিতে পুরো শিল্পী সমিতি অফিস থেকে বের করে দেয়, এইটাই। এবং যে অভিযোগটা দেওয়া হয়েছে, আমি চাইতে সিসি ক্যামেরা ফুটেজ দেখুক। আমি তো তার কাছে ক্যামেরা নিয়ে যাই নাই। শিল্পী সমিতি পুরা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সো তারা যদি মনে করে আমি প্রশ্ন করছি, তাহলে এটা দেখা, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বোঝা যায়। যখন আমি বলবো যে ধরেন আপনাকে একটা গালি দিলাম, রিপিট একটা উত্তর তো আসবে, ওই বডি ল্যাঙ্গুয়েজ তো আলাদা থাকে, তাই না? সো অডিওটা না শোনা গেলেও তো ভিডিওটা তো দেখা যায়। ওইখানে আর কে কে ছিল? ওইখানে একটু পাশে শিবাসানু দাঁড়াইছিল, আর অন্য যারা ছিল আমি চিনি না। ময়ূরীর মেয়ে গেটের বাইরে দাঁড়াইছিল, শিল্পী সমিতির গেটের মূল গেটের বাইরে। আমি তাকে এই এই কনভেন্সটাই করার জন্য গেছিলাম যে আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, বা কেমন লাগে, কতদিন পরে বিচ আসতেন, এই টাইপের আপনাকে একটা প্রশ্ন করব। ক্যামেরা মাইক্রোফোন ছাড়া আমি তার কাছে গিয়েছি। মারামারি পর্যায়ে গেল, সে আমার পর খুবই এগ্রেসিভ হয়েছিল। আমিও তার কথার প্রতিবাদ করেছিলাম যে ভাই ভদ্রভাবে বলেন, আপনি এইভাবে বলতে পারেন না। তখন সে আমার কয় তোর সাথে কিভাবে বলবো। তো স্বাভাবিক, আমি তো একজন মানুষ, তো আমারও তো তখন উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। অ্যাপ্রোচটা সেই আগে খারাপ করছে। আমি তো ইন্টারভিউ করি নাই, আমি তাকে নর্মালি অ্যাপ্রোচ করছি যে ইন্টারভিউ দিবে কিনা, এই টাইপের কোশ্চেন গুলো থাকবে। প্রত্যুত্তরে সে বলছে যে ভাই আমি ইন্টারভিউ দিব না। ঠিক আছে, ওকে। মানে হ্যারেস করলে, তার গায়ে হাত দিলে বা অন্য কিছু করলে দেখুক। পুরো সিসিটিভি তো শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত। ফুটেজটুকু আমি তো এই চ্যালেঞ্জ করতেছি, আমার মধ্যে ওই সত্যতা, ওই শক্তি, ওই সাহস আছে বিধায়। চিত্রনায়ক মৌরির মেয়ে ডিসিতে আসছে অনেকদিন পরে। তো আমি দেখলাম যে মৌরির তো ইন্টারভিউ করছে অনেকে, উনি যেহেতু আলোচিত মানুষ, তো ওনার মেয়ের একটা ইন্টারভিউ করা যায় কিনা, তাহলে হয়তো মানুষের আগ্রহ থাকবে। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে, তো আমি ক্যামেরা ছাড়া তাকে কনভিন্স করার জন্য এমনিতে বুঝাইতে গেছি যে সেই ইন্টারভিউটা দিবে কিনা। তো সে তখন আমাকে বলছে না ভাই আমি ইন্টারভিউ দিব না। তখন আমি বলছি যে ভাইয়া এই টাইপের প্রশ্ন থাকবে সহজ। তখন শিবা শাহরু পাশের থেকে উত্তেজিত হয়ে আমার পরে বলে এখান থেকে বেরো আর কি। আমি বলছি যে ভাই ভদ্রভাবে বলেন কথাটা, আমি বেরোচ্ছি। কয় না তোর সাথে কি ভদ্রভাবে কথা, তুই বেরো, না তোর এখন দেখে নি। তারপর উনি আমাকে ধাক্কাতে শিল্পী ধর্ম অফিস থেকে পুরো 7 নম্বর ফ্লোর পর্যন্ত নিয়ে আসছে। এবং অনেকেই বলছে যে আমি অশ্লীল প্রশ্ন করছি। অন ক্যামেরায় না, অফ ক্যামেরা একটা মানুষকে কনভিন্স করতে যাওয়ার সময় কেউ অশ্লীল প্রশ্ন করে না। আর মায়ের সিনেমা দেখছেন কিনা একজন সন্তানের কাছে এই প্রশ্নটা করা কোনো অপরাধ না আমি বলে মনে করি, ঠিক আছে। এটাই হচ্ছে মূল ঘটনা। তারপরে তো আমাকে একজন সেভ করতে সে পুরা ইয়ে হট্টগোল বেঁধে গেছে, এবং জয় চৌধুরী এটা নেতৃত্ব দিয়েছে, জয় আলেকজান্ডার বউ। আমি আর একটা কথা বলতে চাই, পুরা সিসিটিভি শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত।